চারদিকে শুধু মৃত্যুর মিছিল। জানি না কখন কার ডাক পড়ে যায়, কখনো যদি হঠাৎ করে হারিয়ে যাই, ভুলে যেও আমার দেওয়া। নিজের করা ভিডিও পোস্টের মতো হঠাৎ করে হারিয়ে গেলেন টকবগে যুবক আবির আহমদ। শুক্রবার সকালে এলাকার যুবকদের নিয়ে কবরস্থান পরিষ্কার করলেন। শেষ বিকালে সড়ক দুর্ঘটনায় পাড়ি জমালেন পরপারে। বলছিলাম বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের তরুণ ব্যবসায়ী আবির আহমদের কথা। শুক্রবার বিকেল 5:30টার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এই তরুণ। তার সাথে থাকা ঝুমন নামের অপর তরুণ আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে কর্তব্যরত চিকিৎসক জানান আবির আর নেই। ঝুমনের অবস্থাও গুরুতর। মানুষ জীবনের শেষ সময় কি টের পেয়ে যায়? তাদের কথায় ও কাজে কি জীবনের শেষ সময়ের চিত্র ফুটে ওঠে? আবির আহমদের ঘটনাচক্র যেন সেটি বলছে। শুক্রবার সকালে গ্রামের তরুণ যুবকদের নিয়ে শেষ ঠিকানা যে কবরস্থান পরিষ্কার করলেন, সেখানেই তিনি একদিন পর চিরনিদ্রায় শায়িত হবেন। তার লগে আমার লাশ দেখা হয়েছে গতকালকে, পরশু রাতকেও দেখা হয়েছে 2টার সময়। তারপরে তার লগে আমার লাশ একটা যোগাযোগ হয়েছে পার্সোনাল, কারণ আমার একটা বাইক বিক্রি করেছি গতকালকে রাতকে 4টার সময়। আমার কল দিছে, আমি ধরছি না। সকালে কল দেওয়ার পরে আমার বলছে, স্যার তোমার বাইক একটা বিক্রি করতে হতে ওলা তারা আইবা, আপনার আইও। খবরও আইছে 7টার সময়, 4টার সময় ঘুমাইছে। আর তারা 6টা 7টার সময় খবর আইয়া গুরুস্থান সাফ করছেন। পরে 10টার দিকে আমারে কল দিয়ে কইছে, চাচা তারা বাইক নেওয়া দায়িত্ব না, আপনি গেছি গিয়া আমরা চাচা বাতি যায় বাইক বেশিয়া আবার অন্য আইছি। আইয়া তারা অন্য গুরুস্থানও তারা লাগি পার্সেল আনছে। গুরুস্থানও আসলে প্রায় 8 জন 10 জন সব লাগিয়ে পার্সেল আনছে, আর নিয়ে খাইছে। আমি তার লগে চা খাইছি। পরে আমার কথা, চা আপনি দিয়েও খাই লাগা, পার্সেলও খাই লাগা, একটা রয়েছে এক্সট্রা। আমি চাচা আমি খাইতাম না, আমার সমস্যা করে। পরে আমি তারা অন্য খাওয়াইয়া পরে অন্য কথা, আমি গুরুস্থান সাফ করিয়া যাইম গিয়া। পরে কইছে, আমি যাইম একটা গাড়ি আনাত, ও যেন গতকালকে যেন আমার বাতিটা দুর্ঘটনা হয়েছিল, অন্য যাইম। আচ্ছা আমি বললাম তুমি থাকো, আমি যাই আর গিয়া, ঘুম হয়েছে না আবার। আচ্ছা আমি গুরুস্থান সাফ করিয়া যাইম গিয়া। পরে তাহলে গন্তনে আমি গেছি, জুম্মার নামাজও বাড়াইছি আমি। বারোনি পরে দেখছি বাড়িতে না বারোনি পরে আমার চাচারে বললাম, চাচা উবা গেলাম। আমরা আসলে আমরা এই যে ফারার মাঝে, আমরা বয়সে আমরা বহুত ছোট হে, কিন্তু আমরা চলাফেরা খুব ভালো। আমরা এই গেলার ও আমার বড় বড় বাই আইনাছন, বাতি যাই নাছন, বাসা চাই নাছন, তান্তানোর যে একটা মিনি ও সেম আমরা ওলা চলি। আমরা খাল্লা তার লাশা নিলাম, এনে আমরা পছন্দ না করা লাগে আমরা অনেক চেষ্টা করছি, সফল হয়েছি আমরা পছন্দ না করিয়া। আবির লাশ আগে আজকে আনা একটু বাদে আনা হইব। আর জানা 5টা 30 মিনিটের সময়। আবির খুব ভালো মানুষ আছে, সবসময় সব লাগে হাসি খুশি মাতিত, শরীরের মাথাইলেও মাথার সময় সে হাসি দিত। খুব একটা ভালো মানুষ আছে, সবাই তার লাগে দোয়া করবা। লাস্ট কাল রাত্রে, পরশু রাত্রে আমরা দোকান, আমরা অন্য বাড়ির সাথে একটা দোকান আছে, প্রায় 2টার দিকে সে বাজার থেকে আইসে, দোকান থেকে আইসে, আইয়া দোকানও বইছে। আমরা প্রায় সময় বইয়া গস্ত করি। তারে আমি বারবার কইছি যে বাড়ির জাগি তারে বহাও দিছি আমি যে বাড়ির যাই চিল্লাইছ না, বাড়ির জাগি, দোকান থেকে ঘুমাই জাগিয়া। আমারে কয় ভাই কোনটা খাইলাই আচ্ছা কোনটা খাইলে খাইয়া থাকি। ও খাইছে, হে খাইয়া হে বাড়িতে গেছে গিয়া। ও লাস্ট লাগে আমার দেখা কাল রাত্রে, পুরো রাত্রে। এসব একটু আগে তাই কথা কইছিলাম আপনার যে তানোর গাড়ি একটা কইয়া বেচার মাত উঠিছে, তখন তাই কইয়া তোমার ঠান্ডা দিয়া যাইয়া তুমি খাও, আর আমি তানোর গাড়ি বেশি ইয়া আইয়ালে তোমার তানোর লাগে আবার হেল্প করবো। তখন তাই বাজারে গিয়ে গাড়ি বেশি আমরা লাগে খানি আনতে নিজে পারছে, আনা পরে সারাই আমরা মিলিয়া খাইছি। খাওয়া বাদে আবার মুখামো সাফ করছি। কিন্তু আফসোস ওটাও লাগে আমার ভাই আজ মারা যাইবা, তাহলে আমরা আর ঠান্ডা যাইতে দিলাম না। আমার লাগে ছোট তাই বড় হয়েছে, কোনোদিন কোনো জায়গায় কোনো ভুল টুটি এমন কোনোদিনই হয়েছে না যে গ্রাম ছোট বড় লাগে ভুল বিয়াদের মাঝখান। ছোট বড় লাগে মান সম্মান ব্যবহারের দিক দিয়া মানে খুব চলাফেরা সুন্দর করি। পাঁচ কথা তাই দীর্ঘদিন জামালপুর আজাদ কবির ফ্যাশন কাপড় দোকান চাকরি করছেন, আমরা একলগে চাকরি করছিলাম। আমি আসলাম কাপড় দোকানত ফ্যামিলি মার্ট, তখন এক সময় আমরা যাইতাম গিয়া বইতাম। অনেক সময় আমি কাপড় চোপড় আনলে বাকি দিতে কোনো সমস্যা হইতো না। পরে তাই নিজস্ব দোকান করছে মোবাইল সিটি 3 নম্বর মার্কেট করলি। 2024 সালের 14 জুলাই আবির আহমদ নিজের ফেসবুকে অজানার উদ্দেশ্যে করা তার ভিডিও পোস্টে ডায়লগ জুড়ে দেন। চারদিকে মৃত্যুর মিছিল, জানি না কার কখন ডাক পড়ে যায়, কখনো যদি হঠাৎ করে হারিয়ে যায়, ভুলে যেও আমার দেয়া আঘাত, ক্ষমা করে দিও আমায়। পৃথিবীর সকল চিহ্ন মুছে আবির এখন ওপারে, শুধু পড়ে থাকলো তার স্মৃতিটুকু। বিয়ানীবাজার পৌরসভার উত্তর শ্রীধরা গ্রামের রফিকুদ্দিন ও রিপা বেগমের ছেলে আবির আহমদ 2 বোনের একমাত্র ভাই। সে কুড়ার বাজার কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আবির আমার ছোট ভাই, একমাত্র ভাই। হে মারা গেছে, এখনো বিশ্বাস করতাম পারি না।
আমি সুনামগঞ্জ বাড়িতে ছিলাম, গোলাপগঞ্জ আমার শ্বশুর বাড়ি। এখান থেকে যাওয়ার পথে সুনামগঞ্জের প্রায় 15-20 মিনিট বাকি ছিল। হঠাৎ বাসের মধ্যে সংবাদ পাইলাম যে আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করছে। তাৎক্ষণিকভাবে আমার বড় ভাইরে ফোন দিছি, বড় ভাইরে ফোন দিয়ে বলতেছি যে আপনি সিলেট যাইন আর আমি সুনামগঞ্জ যাই, আমি পরের দিন রওনা দিমু, তুমি বিস্তারিত দেখো। কিছুক্ষণ পরে ভাই ফোন দিছ যে আবিরের জন্য দোয়া করো। আর 8-10 মিনিট পরে ভাই ফোন দিছ যে আবির আর নাই। আবির আল্লাহর হুকুম হয়ে গেছে, আবিরকে আল্লাহ নিয়ে গেছেন উনার কাছে। কিন্তু আমরা সবাই দোয়া করি আবিরের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব হয়। আর আবির আমাদের গ্রামের তথা আমাদের গোষ্ঠীর, আমাদের চাচাতো ভাই, অত্যন্ত উমায়িক একজন ছেলে ছিল। ওর জন্য সবাই খুবই মর্মাহত এবং সবাই খুবই কান্নাকাটি করতেছে। আবির ওর আব্বার একমাত্র সন্তান, ওর 2টি বোন আছে এবং ও একমাত্র সন্তান। ওই ফ্যামিলি লুক আফটার করতো। আল্লাহরই হুকুম হয়েছে, ওনার ডাকে সাড়া দিয়েছে। তাই আমরা সবাই দোয়া করি আবিরের জন্য, আল্লাহ যেন আর কোনো মায়ের বুক, বাপের বুক এভাবে খালি না করেন, এটাই আমরা আল্লাহর কাছে চাই। আর আমি আবার একটি কথা বলবো আমাদের সকল ছোট ভাই ভাতিজাকে, আপনারা আসলেই আমাদের বাংলাদেশে আমি যতটুকু পড়েছি জেনেছি, মেজরিটির বড় অংশ আমাদের এই মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করে প্রত্যেক বছর মৃত্যুবরণ করতেছেন। আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আমাদের আল্লাহর হুকুম সবকিছু, এরপরে আমাদের সচেতনতা, আমাদের সেফটি যেন আমরা আগে প্রায়োরিটি দিই এবং সবাই যেন আমরা হেলমেট ইউজ করি। কেন হেলমেট যদি থাকে তাহলে দেখা যায় অনেকাংশে হেলমেটের দ্বারা আল্লাহর হুকুম যদিও মৃত্যু, এর পরেও আমাদের তো হেলমেট থাকলে কিছুটা হলেও আমাদের মাথা যখন আঘাত হয়, এই হেলমেটের জন্য অনেক সময় আঘাত প্রাপ্ত থেকে আমরা মুক্ত হই এবং অনেকাংশে মৃত্যুর ঝুঁকি থেকে আমরা বেঁচে যাই। তাই সবাই যেন হেলমেট পরি। আর সবাই আমরা আবিরের জন্য আবারও দোয়া করি, আল্লাহ যেন ওর মা বাপকে শান্তি করেন, বোনকে শান্তি করেন এবং ওর ফ্রেন্ড সার্কেল তো তার সবাই, আমার গ্রামের, আমার গোষ্ঠীর সবাইকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা এক বাড়ির, আমরা আমার চাচাতো, আমার লাগা ঘর, আমার চাচাতো ভাই। ছোট কালটা কি তানোর বয়স মাত্র 20 বছর হইব। আমি আমার আর তানোর আমি দেখছি তানোর জন্ম থেকে লইয়া তাইন কিশোর বয়স। আর বিশেষ করে আমি প্রবাদী যুব সংঘর সেক্রেটারি হিসাবে আমার যুবক সকল বা কিশোর সকল লইয়া আমার সব সময় উঠা বসা। এর মাঝে আবির আহমদ লাগিয়া আপনার যে আমি রাত 3টার সময় যদি আমার দরকার মনে করি যে কোনো একটা কাজল লাগে, আমি আবির যে ফোন দিলে আমি মনে করি আবির 3টার সময় পাইম। গত কয়েকদিন আগে আমার ফাঁসো আমার লাগা গোষ্ঠী আমার ফাইম অসুস্থ খুব বেশি। তো আমরা কইরা থানোর ফ্যামিলির মানুষে কইরা যে কর্ম আমরা সকালে যাই লইয়া ডাক্তারও আবিরে মানছেন না। তাই 3টার সময় তানোর বাইক বার করে লইয়া গিয়া ফাইম যে ডাক্তার দেখাইয়া, ডাক্তার ম্যানেজ করিয়া আইয়া ফোন দিছেন, ভাই হয়েছে, আমি ফাইম এখন সুস্থ আছেন, আপনারা চিন্তা করেন না যেন, ওরকম আর কি। এর বাদে আমার বিশেষ করে আমরা প্রবাদী যুব সংঘের দায়িত্ব সদস্য আপনারা জানেন আজির মার্কেট ওখানে যে প্রিন্টর যে খাজগুলা হয়। ব্যবসায়িক কাজে শুক্রবার বাদ জুমা বন্ধু ঝুমনকে সাথে নিয়ে শ্রীমঙ্গলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করেন। পৌর শহরের আজির মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সড়ক দুর্ঘটনায় আবির আহমদ নিহত হওয়ার খবর পেয়ে বাবা, মা ও 2 বোনের আহাজারিতে সান্ত্বনা দিতে ছুটে আসা স্বজনরাও কান্নায় ভেঙে পড়ছেন। তখন আমরা গ্রামবাসী সবাই আমরা ছুটে আসি আবিরের বাড়িতে, শোক জানাতে এসেছিলাম এবং এসে আমরা তার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সকলেই বিএনএদের উপজেলার তার বন্ধু বান্ধব যারা আছিলেন সবাই এসেছে সমবেদনা জানাতে। আবির এক কথায় সে একটি ভালো ছেলে ছিল, সে সামাজিক কার্যকলাপের সাথে খুবই আগ্রহ ছিল তার। সে তার পাড়া এবং গ্রামে কোথায় রাস্তাঘাট নির্মাণ হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, এই প্রচেষ্টা তার সবসময় থাকতো। নমাজও কালো মালকে দেখা হয়েছে, নমাজও তো হয়েছে ভালো। লগে আমরা ইয়ে করিয়া জিয়ারত টিয়ারত করিয়া বাড়ি তাই তার বাড়ি দিয়েছেন কইরা যাইবা কেউ ভাই, আমি আমার বাড়ি দিছি বাড়ি। খুবই খুবই ইয়ে আসছিল, ফুয়াটা শান্তশিষ্ট আসছিল। আমি একটু আগে বাজারও গেছিলাম খরচ লাগি, বাজার সব মানুষের খুঁজা খুব শান্ত আসছিল। তার সে হলো তার একটা বড় বোন আছে, বাদে তার ছোট বোন, তার একমাত্র ছেলে। হে আমরা তার লাগে দোয়া করি। আর আমি বিশেষ করে কইতাম সে ইয়াদ
আমাদের যারা আসুন বাচ্চা কাচ্চা ফুয়া পাতি যায় সবাই আমি ওখানে অনুরোধ করি আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনার মোটরসাইকেল ড্রাইভ করতে ঠিক আছে, খুবই হুঁশিয়ার ড্রাইভ হন যেন। আর ওখানে গেলে আর কোনো মায়ের সন্তান যেন ওখানে গেলে মৃত্যুবরণ না করুন। আজকে আমাদের এই ভাই, ছোট ভাই আবির মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এজন্য আমরা এই পাড়া, এই প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মর্মাহত। শোকের ছায়া নেমে এসেছে এই প্রভাতী পাড়ায়, শ্রীধরা গ্রামে। আমরা আশা করি আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে। শনিবার বিকেল 5:30টায় বিয়ানীবাজার পৌরসভার উত্তর শ্রীধরা জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।